ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবী ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগে কি কি থাকছে, আজকে আমি আমার একটা ছোট্ট ব্যালকনি গার্ডেন আমি তোমাদেরকে দেখাবো, যেটা আমাদের ভীষণ শখের, আমার ছেলের, অবশ্য আমার হাজব্যান্ডেরও খুব শখের। তো আমরা কি কি গাছ লাগিয়েছি ছোট্ট ব্যালকনিতে সেটা দেখাবো, তার সাথে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং লাইক কমেন্টস অবশ্যই করো। তো চলো দেখা যাক আজকের ব্লগটা। অ্যালোভেরারই, তো কমসে কম মনটা একটু ভালো হয়ে গেল। আর এটা হচ্ছে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের গাছ। আজওয়ানের গাছ তো অনেক হয়েছে, আমরা অনেককে দিয়ে দিয়েছি, তারপরেও আমাদের কাছে এতগুলো আছে। আর এটা জবা ফুলের গাছ, আমরা একটা ডাল এনে লাগিয়েছিলাম, তো ওই ডাল থেকে মোটামুটি পাতা হয়েছে, আশা করছি এবার ফুল হবে। টবগুলো অনেক ছোট ছোট। এটা টগর ফুলের গাছ, মাঝে মধ্যেই ফুল দেয়, ছোট ছোট ফুল হয় কিন্তু মাঝে মধ্যেও দেয়। আর এটা পেঁয়াজ কলির গাছ, আমাদের সামনেই পুরো এত বড় জায়গা জুড়ে পেঁয়াজের ক্ষেত আছে, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। এটা লঙ্কা গাছ, তারপরে পুদিনা পাতার গাছ, পুদিনা পাতা আমরা লাগিয়েছি, তো হয়েছে। আর মাঝখানে উঁকি দিচ্ছে দেখো অনেক পাতার মাঝে কারি পাতার গাছ, ও আর বড়ই হচ্ছে না, ও ছোটোকে ছোটোই থেকে গেছে। তারপরে হচ্ছে এটা গোলাপ ফুল, বুঝতেই পারছো, কিন্তু জানি না কী জন্য গাছটা এবার শুকিয়ে যাচ্ছে, হয়তো অনেক পুরনো হয়ে গেছে, ওই জন্যই হয়তো গাছটা শুকিয়ে যাচ্ছে। পেঁয়াজ কলি আমরা অনেকটা লাগিয়েছি, আমাদের কাছে টবের অভাব, জায়গার অভাব বলে আমরা আর বেশি লাগাতে পারিনি, কিন্তু তাও অনেকটা লাগিয়েছি। সাথে মানি প্ল্যান্টের গাছ, আর আবার দুটো উঁকি দিচ্ছে লঙ্কার গাছ। তো আমরা লঙ্কা একটা জায়গায় গেছিলাম, গোল গোল লঙ্কা দেখে আমরা বললাম এটা আমি নিয়ে যাব, বীজ লাগিয়ে গাছ বানাবো, তো বীজ থেকে হয়েছে। আর এই গাঁদা ফুলের গাছের রঙটা খুব সুন্দর, আর এটাও একটা গাঁদা ফুলের গাছ, তো আমরা সেখান থেকে বীজ এনে লাগিয়ে দিয়েছিলাম, মোটামুটি 4টা গাছ হয়েছে। আর এটা ডালিয়া ফুলের গাছ, এটাতে খুব বড় বড় ফুলটাও অনেক বড় দেখার মতন হয়েছিল, কিন্তু আমি একে একটু ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সূর্যের আলো না পেয়ে ও গাছটা শুকিয়ে গেছিলো, তারপরে আবার ঠিক হয়েছে, মোটামুটি এবার ফুল দেবে মনে হচ্ছে। আর এটা তো তোমরা চিনতেই পারছো, গন্ধের রাজা, গন্ধরাজ, বাড়িতে থাকলেই পুরো বাড়িটা মোমো করে গন্ধে, এত সুন্দর, মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর গাছ দেখলে। তো গাঁদা ফুলের গাছ, আর তার সাথে আছে চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার রঙটা একদম পিওর সাদা, একদম খুব সুন্দর একটা। আমরা ছোট ছোট টব আনতাম, এবারে তাই একটা বড় টব এনে লাগিয়েছি। এই হচ্ছে আমার গার্ডেন। আর আগে আমরা মাটি পেতাম না, যার জন্য এখানটায় যখন মাটি আমরা পাচ্ছি,
তো তখন আমরা মাটি স্টক করে নিচ্ছি। আগে আমাদেরকে মাটি সবসময়ের জন্য কিনতে হতো, আমরা কিনে মানে অনেকটাই কিনতে হতো আর কি বলবো, কিন্তু এখন স্টক করেছি। এখানটায় ওষুধ রেখেছে, প্লাস্টিকের টব রেখেছে, এইটার মধ্যে যখন ইচ্ছা প্লাস্টিকের টবেও গাছ লাগানো যাবে। এর মধ্যে অনেকগুলোই প্লাস্টিকের টব আছে। তো এই হচ্ছে সরঞ্জাম। আর এর জল দেওয়ার ডিপার্টমেন্ট কিন্তু আমার ছেলের, কারণ গাছে জল দেওয়া কম বেশি তার পরিমাণ মতন জল দিতে হয়, কোন গাছে কম দিতে হয়, কোন গাছে বেশি দিতে হয়। আর যদি কোনো গাছে বেশি কম হয়ে গেছে তাহলে গাছ শুকিয়ে যেতে পারে। তো আমার ছেলে তাতে আরও ভীষণভাবে রেগে যায়, বলে মা তোমাকে জল দিতে হবে না, ওকে পরিমাণ মতন জল দিতে হবে। তাই জলের ডিপার্টমেন্ট আমি ওকেই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার তুলসী গাছ, কলা গাছ, বেল গাছ আমি অন্য জায়গায় রেখেছি, ওটা ডেলি পুজো হয়, তাই আমি এখানটায় রাখিনি, এখানে জায়গাও কম, তাই আমি ওখানটাতে অন্য একটা জায়গায় রেখেছি। আমি আজকে মেথি শাকের সবজি বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তাতে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবং তারপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে অনেকে হিংও ইউজ করে, কিন্তু আমি হিং ইউজ করি না। তো রসুনটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে এইভাবে একটুখানি রেখে দিতে হবে, ঢাকা দিয়ে দিলে মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে। দেখো আমার অনেকটা শাক জড়ে গেছে, কম হয়ে গেছে। দেখো শাকটা, মেথি শাক কিন্তু একটু শক্ত থাকে, তো সেটাকে একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে। তো আমার প্রায় রান্না হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো বাই, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।